হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আমার মুখ দেখে বুঝতেই পারছো যে দুঃখের খবরই দিতে এসেছি। সেই গোলাপ গাছটার কথা, হাজারি গোলাপটা যেটা কিনে এনেছিলাম, তোমাদের বলেছিলাম আগে যে এর অবস্থা খুবই খারাপ। দেখো এর আলটিমেট অবস্থা হয়েছে এরকম। আর সমস্ত পাতা শুকিয়ে গেছে। আমি কয়েকদিন ধরে খুব চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না। তো এর লাস্ট একটা ট্রাই করে দেখছি, আর সেই টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে পাতাগুলো সমস্ত আমি ঝরিয়ে দিয়েছি, কারণ পাতাগুলো সবই মরে গেছে প্রায়। এবার ডালগুলোকে কাটিং করে দিচ্ছি। ভালোভাবে কাটিং করতে হবে, মানে একদম ভেবেচিন্তে কাটিং করতে হবে। যেখানে যেখানে নতুন পাতা আসতে পারে সেই জায়গাগুলো রেখে সেইভাবে তির্যকভাবে কাটিং করতে হবে। আর এই ডালটা তো পুরোপুরি ডাইব্যাক হয়ে গেছে, তো তার জন্য এটাকে আমার মনে হয় ভবিষ্যতে পুরোটাই কেটে ফেলতে হবে। কিন্তু যাই হোক, ওটা মেন ডাল, সেজন্য এখন রেখে দিলাম। পরবর্তীতে ওকে কিন্তু সরিয়ে দিতে হবে। আর এই তিনটেতেই আসা। এরপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গোবর থাকে তাহলে এই কাটিংয়ের পরে কিন্তু তোমরা গোবর ইউজ করতে পারো, মাথার ওপরে এরকম গোবর দিয়ে দিতে পারো। আমি হলুদ ব্যবহার করছি কারণ আমার কাছে গোবর নেই। আর মাটিতেও অবশ্যই হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে দিতে হবে, যাতে মাটির সমস্ত জায়গায় জল দেওয়ার পরে মাটিতে চলে যায় ভেতরে, তাতে রুটগুলো ভালোভাবে গ্রো হবে। তারপরে আমি এই গোলাপ গাছের ফেভারিট খাবার হচ্ছে চা পাতা। সেটা আমরা সবাই প্রায় জানি। যারা জানো না তারা জেনে নাও যে চা পাতা হচ্ছে গোলাপ গাছের ফেভারিট খাবার, এটা দিতে পারো। আর দিলে সব থেকে ভালো। ইউজ করার পরও সেটাকে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে দিতে পারো। আমিও সেরকমই গ্রিন টি এর মধ্যে অল্প দিয়েছি। আর চা পাতা দিলে মাটি শুকনো রাখতে বেশি সাহায্য করে, যেটা গোলাপ গাছের সব থেকে ফেভারিট বলতে পারো। এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে মাটির সঙ্গে খুঁড়ে দিয়ে একে 3 দিন মতো একদম শেডেড এরিয়াতে রাখতে হবে। তাই রাখবো আমি এখন। তারপরে একে ডাইরেক্ট সানলাইটে দেবো এবং তোমাদের সাথে আপডেট শেয়ার করতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।